প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। এর প্রেক্ষিতে আমাদের ফয়েজ ভাই যেটি বললেন যে প্রধান উপদেষ্টা কি বলতে পারেন যে একটি দল নির্বাচনে অংশ নিবে না বা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না। আমার কথা হলো যে তাহলে কে বলতে পারবেন? জনগণের কথা তিনি বলেছেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ কেউ বা কোনো কোনো দল এই কথা বলে থাকে যে আসলে আপনার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না, নিষিদ্ধ হবে কি হবে না, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। ঠিক তাদের বিরুদ্ধে আমরা আবার দেখি তুহিন ভাইদের মতন অনেকে অভিযোগ তুলেন যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে না, কিন্তু একই ভাষায় আবার আমাদের ফয়েজ ভাই সরকারের যিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিনি কিন্তু একই কথা বললেন। দেখেন, আওয়ামী লীগের একটি পরাজয় হয়েছে। আওয়ামী লীগ কিন্তু পদত্যাগ করেনি, শেখ হাসিনা পদত্যাগ করেনি, পরাজয় হয়েছে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে। সুতরাং এই হত্যাকাণ্ডের পরে দল হিসেবে তো আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে না, এবং যেহেতু জনগণ ইতিমধ্যে জনরায় দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ একটি পরাজিত শক্তি, গণহত্যাকারী দল, এরপরে সরকার গঠিত হয়েছে। সুতরাং জনগণের ওই রায় বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। এখন আর ওই আপনার জনগণের উপরে ছেড়ে দিবেন সেটি হবে না। যদি ছেড়ে দেন তাহলে তুহিন ভাই যেটি বললেন যে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টা বা সরকারকে প্রতিহত করব, এই কথা উনি বলেছেন, আমি নোট করে রেখেছি। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি আসতেছি যে উনি এই কথা বলেছেন যে ওনারা প্রতিহত করবেন, সেটা যদি প্রধান উপদেষ্টা হয়ে থাকেন। তো বিষয়টা আসলে এরকমই, সরকার যদি এই ধরনের কথা বলে তাহলে জনগণ তাহলে বাধ্য হয়ে যে আর একটা আন্দোলন করতে হবে। তো যাই হোক, আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টার যতটুকু ইমেজ আছে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, তিনি যাই বলুক না কেন, আন্দোলন করবেন স্পেসিফিক কি কারণে, তিনি যাই বলুক না কেন, তার উপরে মানুষের আস্থা বিশ্বাস মানুষ রাখতে চায়। স্পেসিফিক কি কারণে? আমি কিন্তু এটাই বলতেছি নিষিদ্ধের জন্য নাকি নির্বাচনের জন্য না? আমি আন্দোলনের কথা আমি বলি না, আমি বলেছি যে তুহিন ভাই বলেছেন, আমি সেটার প্রেক্ষিতে বলেছি। তো আমি এটাই বলতেছি যে জনগণকে তো তাহলে আরেকটা আপনার আন্দোলন করতে হবে। যদি সরকার ওই জনরায় বাস্তবায়ন না করে, সরকার যদি ওই রায়টাকেই ফাইনাল না মনে করে, আমরা দলগতভাবে আমরা তিনটি কথা বলেছি। প্রথমত গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মানে এটি আমাদের দাবি। দ্বিতীয়ত হলো ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি আপনার জাতীয় সনদ, সেটি নির্বাচনের আগে এবং সেখানে প্রত্যেকটা দল স্বাক্ষর করবে। এরপরে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন। প্রধান উপদেষ্টা তিনি দুইটা ডেট দিয়েছেন, একটা ডিসেম্বর আর একটা জুন। যেহেতু বাংলাদেশের বাস্তবতায় ওই সময়কার পরিবেশ পরিস্থিতি ইলেকশনের জন্য আসলে সুইটেবল না, যে কারণে ডিসেম্বরের কথা আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হলে ভালো। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু শুরু থেকে সরকারকে সহযোগিতা করে আসছিল এবং সেই সহযোগিতা করব। অনেকবার কথা হয়েছে, আমরা আসবো, সময় যেহেতু শেষ, আপনি খুব সংক্ষেপে বলবেন। হ্যাঁ, আমি সংক্ষেপে তুহিন ভাই যে কথাগুলো বলেছিলেন, দেখেন তিনি আমাদেরকে বলছেন 2 সিটির কথা, বিএনপি ঘেঁষা। বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করে আসছি। আমরা ওই সময় কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, বিএনপি সহ আমরা মিলে আমরা কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কারের বয়ান তৈরি করেছিলাম। সেটি বিএনপির শুধুমাত্র এককভাবে না, আমরা সবাই মিলে যতটুকু দলগুলো আমরা একসাথে হতে পেরেছিলাম। এবং এর প্রেক্ষিতে কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্যার কিন্তু সেই মানে রাষ্ট্র সংস্কারের প্রেক্ষিতে কিন্তু বক্তব্য ইতিমধ্যে দিয়েছেন। দেখেন, তিনি তারেক রহমান সম্পর্কে বলতে হয় যেহেতু একটি বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই যে অশ্রদ্ধা নিয়ে কথা বলে যে তিনি আসলে আপনার লন্ডনে পালিয়ে গেছেন। ওই সময় আপনি দেখেছেন তারেক রহমানের কিভাবে নির্যাতন করা হয়, মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। তো তুহিন ভাই কয়বার জেল খেটেছেন, কয়দিন পুলিশের হয়রানির শিকার হয়েছেন। আমার মনে হয় যে হতে পারেন জামাতের আমির বা আমাদের স্বয়ং প্রধান উপদেষ্টা বা এরকম আপনার বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা তারেক রহমান, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। এইভাবে নগ্নভাবে টকশোতে আসছি বলে নগ্নভাবে বলতে হবে, এটি বললে যেটি হয় ওই যে রাজনৈতিক ঐক্যমত, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্যমতটা থাকে না। ভুয়া সমন্বয়কের কথা তিনি বলেছেন যে আমাদের দলের, এখন সেই ভুয়া সমন্বয়ক কোথায়? এনসিপির নেতা, তাদের দলের নেতা, মানে ওই যে সাথে থাকলে সঙ্গী আর সাথে না থাকলে জঙ্গি, এখন তাদের সাথে চলে গিয়েছে, এখন সঙ্গী হয়ে গিয়েছে। তারপরে আসি, দেখেন তিনি স্বীকার করে নিয়েছেন তাদের 2জন ছাত্র প্রতিনিধি রয়েছে, আরেকজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করে তিনি একটি দল গঠন করেছেন। দেখেন, দল গঠন করা একটি ধারাবাহিক আন্দোলনের 3জন ছাত্র প্রতিনিধি, দল গঠন করা একটি ধারাবাহিক প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ায় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, 1 মিনিটে শেষ করব, মাহফুজ আলম, 3জনই যুক্ত ছিলেন।
একজন যেহেতু পদত্যাগ করেছেন, সুতরাং আর দুজন এনসিপির নেতা সরকারে রয়েছে। আমরা শেখ হাসিনার সময় আমরা কি বলেছি? আমরা বলেছি যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে নির্বাচন দেয়, নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ঠিক একইভাবে আমরা যেটি বলছি যে যেহেতু তারা এখন এনসিপির উপদেষ্টা বনে গিয়েছেন, সুতরাং তারা ওই পদে থাকলে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। আমি সর্বশেষ যেটি বলবো যে দেখেন আমরা কি চাই? আমরা চাই একটি জাতীয় ঐক্যমত এবং 20 সংহতি। seconds, হ্যাঁ। জি, এই জন্য দরকার আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করা। কিন্তু এই যে একজন বিশেষ সেই সহকারী সংহতির তো- শফিউর রহমানকে তিনি আপনার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বানিয়েছেন। তো প্রধান উপদেষ্টার আশপাশে যদি এই ধরনের মুজিববাদী সৈনিকরা থাকে, তাহলে কিভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হবে? প্রধান উপদেষ্টাকে এই বিশেষ সহকারীরা হয়তো ভুল বোঝাচ্ছে, হয়তো তাকে বলছে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আমেরিকা চায় না, ইউরোপ চায় না, জাতিসংঘ চায় না, আপনার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, আপনি নোবেল পেয়েছেন, ধন্যবাদ, সুতরাং ধন্যবাদ আপনি কোনোভাবে আপনাকে। আওয়ামী একেবারে লীগকে সময় শেষ, নিষিদ্ধ আরিফুর করতে, রহমান তুহিন, আমার আমি 10 একেবারে সেকেন্ডে, আওয়ামী লীগকে সময় নেই। নিষিদ্ধ করতে পারেন না। এই যে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, এটি আমি মনে করি গণহত্যার বিচার না হওয়ার শামিল।